এই দাদু মাছ বিক্রি করে। দাদুর বাড়ি কোথায়? মানপুর বাক্সি। বাক্সি। বাক্সি থেকে সকালবেলা ভোর 3টের দিকে বেরিয়ে মাছ নিয়ে গোটা পাড়ায় বিক্রি করে 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 আমার এখানে সন্ধ্যা হয়ে গেছে। থাকার জায়গা নেই, আমি তাকে দাদুকে একটা জায়গা করে দিয়েছি থাকার জন্যে। হ্যাঁ, এবারে দাদুর ছেলে পুলে আছে, কিন্তু ছেলে পুলের কথা শুনুন দাদুর মুখেই। হ্যাঁ, কি বলেছে ছেলে পুলে বলো এবার। ছোট বড় ছেলে মারা গেছে, ছোট ছেলে আছে। ছোট ছেলে বলছে তো ভাত তো দূরের কথা, তোর মুখে আগুন দিবে নি, এই হচ্ছে ভাষা এখন ছেলে পুলে। কি বলবো, ছোট বৌমা বলছে তোকে আমি হাজত খাটাবো, ঘর করতে জায়গা দিবি, আমার জায়গা আমাকে আমি যেখানে বলবো সেখানে আমি দিতে হবে। আমি না, তোমাকে এক কামরা ঘর করবার জায়গা দিয়েছি, তুমি ওই সাইডে আছো, ওই সাইডে থাকো। বলছে না। এই হচ্ছে দাদুর ছেলেপুলের কথা। এবার আমি আমার ওই খাচ্ছি আর খাচ্ছি। মানে এই মাছি বাড়িতে বাড়িতে ঠাকুমা আছে তো? হ্যাঁ, ঠাকুমা আছে। আমার বিধবা মেয়ের একটা মেয়ে আছে আমার কাছে, তার 4টে মেয়ের জন্য আমার কাছে একটা দিয়েছে, একটা আছে আমার কাছে, আর একটা মেয়ে আছে। ও, মানে এই মাছ বিক্রি করেই যা পয়সা হয় সংসার চলে। সংসার চলে। মানে খুবই কষ্ট, খুবই কষ্টের উপরে। আগে সত্য নিচে ছিলেন সিদ্ধেশ্বরী গেঞ্জি কোম্পানি, সাগরবাড়ির বাড়ি। তিনি আমাকে অনেক হেল্প করতেন, কিন্তু তিনি স্বর্গে চলে গেছে। আমি নরকে পড়ে আছি 15 সাল। আমি কি বলবো আর, ভগবান তার ভালোই করুক। আমাকে প্রচুর দেখেছে, আমার পেটে স্টোন হয়েছিল, তাকে আমার ভালো করেছে। 3.5 বছর আমাকে চিকিৎসা করেছে হোমিওপ্যাথি। আচ্ছা আচ্ছা, কোন এক ডাক্তারবাবু? না, উনি সিদ্ধেশ্বরী গেঞ্জি কোম্পানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডাক্তারের মোটামুটি এখন তোমার ওই মাছ বিক্রি করে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেবেছি মঙ্গলদুয়ারি। মঙ্গলদুয়ারিতে নেবে, ওটা হচ্ছে ওই রাতুলিয়া হয়ে ওই পাশ দিয়ে, ওই পাশ রাতুলিয়া হয়ে মনসা পুকুর হয়ে হাট। আচ্ছা, যে ওই হাট দিয়ে ওই বাঁধ ধরে ওইটা দিয়ে পাড়া করতে 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 এখানে আমার এখানে সন্ধ্যা হয়ে যেত। এখানে সীতারামের থানে গেছি, ওখান থেকে হয়ে এখানে। মানে দুপুর থেকে খাওয়া দাওয়া তো কিছু হয়নি, ওই মুড়ি 50-100 করে খাচ্ছি। আচ্ছা আচ্ছা। নাম কি দাদু তোমার? আমার নাম রাজকুমার দিয়াসি। রাজকুমার গিয়াসি। রাজকুমার দিয়াসি, বাক্সি অঞ্চল। মোটামুটি এইখানে এখন সন্ধ্যাতে এসেছে যখন, আমি থাকার ব্যবস্থা করে দিছি, অসুবিধা কিছু নাই। হ্যাঁ, আজকে নয়, এটা আপনি আগেও আমাকে এক সময় উপকার করেছেন। আমার কাছে যে স্নান করতে করতে যে অতটা ছুটে গেছেন, এটা কে করে, কে জলের বোতল আর কে ওই কেক নিয়ে ছুটে দিতে যাবে, এটাই আমি আপনাকে ধন্যবাদ দেব। ধন্যবাদের কিছু নাই দাদু, আপনার মঙ্গল করুক। আর আজকেও যে আমি অসহায় আপনার কাছে এসে পৌঁছেছি, এখানে বসলাম, আপনি আমাকে বললেন যে এখানে থাকবে। আমি লোকের এরকম যেমন উপকারটাই করতে পারি। উপকার আপনি মন যদি ঠিক থাকে আপনি অবশ্যই পারবেন। আর আপনি এখানে আচ্ছা, আমি তোমার জন্যে আমার সামর্থ্য অনুযায়ী কিছু দিচ্ছি, ওটা তুমি লাও। আর আমি খাবার দিয়ে দিচ্ছি আমার বাড়ি থেকে, খেয়ে নেবে। হ্যাঁ, খেয়ে নিয়ে ওইখানে ঘুমিয়ে যাবে। হ্যাঁ, আমি তোমাকে এই দাদু এইখানে একটা জামার সোয়েটার আছে, ওটা তুমি নিয়ে নেবে। তুমি তো বললাম আমি চাদর তোমাকে দিতে পারলাম নি, যদি আর কোনো দিন শীতের সময় আসো, তুমি যদি আর কখনো এই পাশ দিয়ে আবার যাবে, আমার সঙ্গে অতি অবশ্যই দেখা করবে, যাতে আমি একটা তোমাকে চাদর দিতে পারি। একটা চাদর দিয়ে আমি তোমাকে দিব, অবশ্যই দিব। হ্যাঁ, আর আমি খাবার দিচ্ছি, খেয়ে নাও। এই যে হ্যাঁ, এই যে দাদুর মাছ, বন্ধুরা, দাদুর এই যে মাছ এখানে আমার এখানে হাঁড়ি রেখেছে। হ্যাঁ, দাদুর মাছ। দাদু খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। মোটামুটি আমি খেয়ে খুশি তো? কত খুশি।
আমিও একদম আমার মন ভরে আপনার কাছে, আমি এত আনন্দ পাচ্ছি যে বলার মতন না। ঠিক আছে, খেয়ে নিয়ে ওইখানে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, কাল সকালবেলা দেখা হবে। ঠিক আছে, খেয়ে না।